গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এজ লাইফস্টাইল ব্লগ। আমি অভিজিৎ ও শক্তি সবাই জানেন। তো হ্যাপি দিওয়ালি সবাইকে, শুভ দীপাবলি। তো কালী পুজো উপলক্ষে একটা ব্লগ তো ছাড়তেই হবে আমাদের। তো আজকে আমরা শ্রীরামপুর দিয়ে স্টার্ট করছি। আমরা শ্রীরামপুরে আছি হচ্ছে এখন বল্লভপুরে। শ্রীরামপুরে একটি অতি বিখ্যাত এবং সবচেয়ে পুরনো জাগ্রত কালী ঠাকুর পুজো, যেটা আমরা শ্মশান কালী বলে চিনি। আজকে আমরা সেখানেই এসেছি। এমনিতে তো আমাদের যাওয়া হয়নি বারাসাত ব্যারাকপুর ওই দিকটাতে, সুতরাং আজকে শ্রীরামপুরটাই দেখি। নেক্সট টাইম আপনারা ওখানটাও দেখিয়ে দেবো। তা আমাদের তো খুবই ভালো লাগলো, তবে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তবে শ্মশানকালী মন্দিরে খুব ভিড় আছে, জানেনই, কারণ এখানে খুব ভিড় হয়। তো তার ভিড়ের মধ্যেই আমরা খুব ট্যাকেল করে আমরা নানানভাবে ফুটেজগুলো তুলে ধরবো আমরা আস্তে আস্তে করে। আর তারপর আমরা নিয়ে যাবো আপনাদেরকে আরও কিছু ছোট ছোট কালী পুজো, যেগুলো শ্রীরামপুরের বেশ ভালো থিম করে, সেগুলোতে নিয়ে যাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক। স্টে টিউনড। আপনারা এখন দেখছেন শ্রীরামপুরের বল্লভপুর অঞ্চলের শ্মশান কালী মন্দির। এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, আর প্রত্যেক বছরই এখানে খুব ভিড় হয়, কারণ মায়ের লীলা বা মায়ের যে মহিমা সেটা খুব জাগ্রত বলতে পারেন। অনেকেই এখানে আসেন, পুজো দেন, আর শনি মঙ্গলবার করেও এখানে বেশ ভিড় থাকে। আর কালী পুজোতে তো কথাই নেই, প্রচণ্ড ভিড়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মায়ের বিরাট মূর্তি দেখে আমরা পাশে তারা মায়ের মন্দিরে গেলাম। এখানেও অনেক মন্দির আছে ছোট ছোট, যার ভেতরে শিব ঠাকুর, তারপর মা বগলামুখী, মা তারা, মা দুর্গা, শ্রী গণেশ, মা চামুণ্ডা, মা ছিন্নমস্তা, অনেক দেবতা দেবীর মূর্তি রয়েছে। তারপরেই আমরা মন্দির সংলগ্ন শ্মশানের দিকে গেলাম, যেখানেও মা কালীর পুজো হচ্ছে। তা এই হলো শ্মশান কালী মন্দির। যেহেতু শ্মশান কালী খুবই বিখ্যাত আমাদের এখানে, তাই প্রত্যেক বছর সবাই এসে এখানে ভিড় করে মাকে দেখার জন্য। তারপর আমরা এলাম শ্রীরামপুর স্টেশন সংলগ্ন কিছু কালী পুজো দেখতে। আপনারা স্টেশনের দিক থেকে একটু এগিয়ে গেলে বাঁ দিকে পাবেন এই কালী পুজোটি। তারপর গলি থেকে আবার বড় রাস্তায় বেরোলে আবার একটা গলি আছে, প্রভাতী সংঘের পুজো। এখানে আপনারা দেখতে পাবেন বড় প্যান্ডেল। তারপরেই আপনারা চলে যাবেন বড় বাগানে, ওখানে দেখবেন নেতাজি স্পোর্টিংয়ের ভালো একটা পুজো। তো এখন আমরা চলে এসেছি ইএসআই হসপিটাল কমপ্লেক্সে। তো দেখতেই পাচ্ছেন, এখানে ঢুকে আমরা প্রথমে রাস্তার চারিদিকে লাইট দেখতে পাচ্ছি, এবং প্রত্যেক বছরই এখানে কালী পুজো হয়। তো এবারও আমরা এখানে চলে এসেছি। তো ঢুকেই ফার্স্টে দেখলাম বেলুর মঠের আদলে মন্দিরটিকে সাজানো হয়েছে, পূজা প্যান্ডেলটিকে, এবং ঢুকেই ফার্স্টে শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা দেবীর ছবি রয়েছে। এবং চলুন আমরা ভেতরে গিয়ে এখন মায়ের প্রতিমা দর্শন করি। মাকে ঢাকে সাজে সাজানো হয়েছে, এবং ঢুকেই প্রথমে দেখতে পাই যে আমরা এখানে ঢাক বাজছে এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো ইএসআই থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমরা নগার দিকে, এবং যেতে যেতে দেখলাম পথের ধারে একটি প্যান্ডেল সাজানো হয়েছে, খুবই ভালো দেখতে লাগছে। এবং দেখলাম প্যান্ডেলের থিম হয়েছে পুরুলিয়া বর্ধমানের টেরাকোটা চিত্রকলার উপরে, এবং মাকেও খুব সুন্দর দেখতে লাগছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের ভেতরে মণ্ডপসজ্জা কেমন আছে। আপনারাও দেখুন ভিডিওটাকে পুরো ভালো। তা কালী পুজোর প্যান্ডেল হপিং করার পর অনেকগুলো ঠাকুর দেখে আমি চলে গেলাম আমার বাবা ও মার সাথে আমার বাবার এক ফ্রেন্ডের বাড়িতে। তাদের বাড়ির কালী পুজোতে আমরা পার্টিসিপেট করলাম, আর সেখানে অনেকক্ষণ ধরে পুজো হলো, খুব সুন্দরভাবে ধুমধাম করে পুজো দেখলাম, ঢাক ঢোল বাজছিল। তারপর রাত্রে আমরা ওখানে কালী পুজোর ভোগ খেয়ে এক এক করে সবাই আমরা বাড়ি ফিরলাম, আর বাজিও ফাটালাম তার সাথে। খেয়ে আমরা এক এক করে বাড়ি তো ফিরলাম। আশা করছি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, এবং এস লাইফস্টাইল ব্লগকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন সবার সাথে।